ইসলাম কবুল করি নাই, তখন আমার একটা নিয়ত ছিল যে আমি ইতিকাফ করব। সেই ইতিকাফ করব কোথায়? আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদুল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহতে ইতিকাফ করার ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা নিয়ত করেছিলাম। এখন আপনি বলুন আমি কি করতে পারি? তখন বিশ্বনবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে থেকে যে হাদিসটি বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার ছেলে আল্লাহর নবীকে বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন যে আমি যখন বিধর্মী ছিলাম, আমি যখন অন্য ধর্মের ছিলাম, তখন আমি এই নিয়ত করেছিলাম ইতিকাফ করার, এখন কি আমি ইতিকাফ করতে পারবো? বিশ্বনবী বললেন যে আউফি বিনাযরিক, তুমি তোমার নজর মান্নত পূরণ করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইতিকাফেরও নজর আছে, ইতিকাফেরও মান্নত জায়েজ আছে, যেটা করলে অনেককে পূর্ণ করতে হবে। কেউ যদি বলে যে আমি ব্যবসায় সফল হলে আমি 10 দিন ইতিকাফ করবো, তাকে এটা মান্নত সে করতে পারে, এটা পূরণ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি ইতিকাফ করব, অবশ্যই এটা ইতিকাফ করা জায়েজ, এরকম মান্নত ইসলাম শরীয়তে জায়েজ আছে। এরপরে আরেকটি হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই আমলের কথা গুরুত্ব দিতে গিয়ে ইবনে শিহাব আজ-জুহরি তিনি বলেছেন যে মুসলমানদের জন্য একটা আশ্চর্যের বিষয় হলো যে তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফ ছেড়ে দিয়েছে, অথচ নিশ্চয় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা মুনযু কাদিমা মিন মাক্কাতা ইলাল মাদিনাতুল মুনাওয়ারা। বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী একদিনও ইতিকাফ ছাড়লেন না। কিন্তু মুসলিমদের জন্য আশ্চর্য হলো আজকে মুসলমানরা ইতিকাফ ছেড়ে দিয়েছে। এটা একটা আশ্চর্যের বিষয়। ইবনে শিহাব আজ-জুহরি তিনি বলেছেন, অর্থাৎ আমি গতকাল তারাবির নামাজ শেষ করে বলেছিলাম আল্লাহর নবী জীবনে যে আমল ছাড়েন নাই, আমাদের জীবনের হিস্ট্রি হলো জীবনে সে আমল করিই নেই। আমার কথা বোঝেন নাই? আল্লাহর নবী জীবনে যে আমল ছাড়েন নাই, আমাদের জীবনের একটা আমল, সে আমল আমরা জীবনে করিই নেই। এমনও ব্যক্তি আছে আমরা জীবনে ইতিকাফই করি নাই, অথচ আমাদের নবী, আমাদের লিডার যিনি বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সে আমল ছাড়েন নাই। তাহলে চিন্তা করেন কেমন নেতার শাগরিদ আমরা, কেমন নবীর উম্মত আমরা, যে নবী করতেছেন, যে লিডার করতেছেন, আমরা সেই লিডারের আদর্শ মানছি না। এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বলছিলাম। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে 5 মিনিটে বলবো সাদাকাতুল ফিতর সম্পর্কে।